কি বলতে চান আপনি? বলতে চাই, এতই যখন বাহাদুরি, সামান্য একজন ম্যানেজার কত টাকাই বা চাঁদা দিবে? এর চেয়ে ব্যাংক ডাকাতি করুন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান লুট করুন। যেমন মালিক তেমন তার কর্মচারী। হ্যাঁ স্যার, চাঁদা না দেওয়ায় দেখুন আমার কি অবস্থা করেছে। থানায় ফোন করো, একে পুলিশে দাও। হ্যাঁ ডাকুন, পুলিশ ডাকুন। ভেবেছিলাম মালিক হয়ে কর্মচারীদের নিরাপত্তা দিবে, অসৎ বদমাশ দুশ্চরিত্র কর্মচারীর বিচার করবে। এখন দেখছি তার বিপরীত, মালিক আর কর্মচারী চরিত্র একই রকম। মুখ সামনে কথা বলুন। যে মালিক তার কর্মচারীর সতীত্ব রক্ষা করতে পারে না, তার নিরাপত্তা দিতে পারে না, যদিও সে কোনো না কোনো মায়েরই সন্তান, অথচ মা যাদেরকে ইজ্জত দিতে জানে না, তার সামনে মুখ সামনে কথা বলবো? অসম্ভব। আমার গার্মেন্টসে এমন কোনো মেয়ে নেই যে বলতে পারবে কখনো তাদের ইজ্জতে হানি করে কিছু হয়েছে। আমি বলতে পারবো। বলো, কে তোমার ইজ্জতের উপর হাত দিয়েছে? বলো। এই হামির বাচ্চা মেয়ে। আমি না। একদিন পেটে তাই গ্রাম ছেড়ে এই শহরে ছিলাম, ভাবছিলাম গ্রামের চাইও শহরের লোকগুলি শিক্ষিত ভদ্র। আর দেখছি ওদের পোশাক পরিচ্ছদটাই সুন্দর, কিন্তু মনটা পোস্তকলা ট্রেনের মনের মতো নোংরা। তাই আমি আর এখানেও কাজ করবো না, শহরেও থাকবো না। কারণ আমরা গরিব হইতে পারি, পেটে ক্ষুধা থাকতে পারে, কিন্তু তাই বলে ইজ্জত নষ্ট হতে দিব না। কারণ জরিনা তোমাদেরই বোন, সেই বোনের ইজ্জতের উপর যে হারামজাদা হাত দিয়েছে তার বিচার তোমরাই করবে। আর তুমি একজন চরিত্রহীন লোকের জন্য শহরের প্রতিটি মানুষকে ঘৃণা করে চলে যাবে কেন? এই শহরে তুমি থাকবে। হ্যাঁ, আমার একটা ধারণা ছিল এদেশের সমস্ত পুরুষই নারী জাতিকে সম্মান করতে ভুলে গেছে। না না, যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরে, যে মায়ের গর্ভ থেকে এসে সন্তান প্রথমে এই সুন্দর পৃথিবীর আলো দেখে, যে মা নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে সন্তানকে লালন পালন করে, সে মা জাতিকে সন্তান কোনোদিনও অসম্মান করতে পারে না। আপনার কথা শুনে মনে হয় আপনি আপনার মায়ের অহংকার। জানেন, বাংলার ঘরে ঘরে যদি প্রত্যেকটি মা আপনার মায়ের মতো প্রত্যেকটি সন্তান জন্ম দিয়ে সুখী হতে পারত, তাহলে এই দেশ থেকে অনেক আগে নারী নির্যাতন বন্ধ হয়ে যেত। চলুন, আবার হয়তো দেখা। কোনো ভয় নেই। হ্যাঁ, মাথাটা একটু লড়ান। আপনি আসুন। আসুন।